আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারকের শুভেচ্ছা। পশ্চিমবঙ্গে আমরা গত কয়েকদিন আগে দেখলাম যে গরু কুরবানি নিয়ে সমস্যা চলতেছে। তারা গরু রক্ষাকারী নতুন করে ভারতে গরু রক্ষাকারী দল বের হয়েছে। এটা নতুন করে না, আগে থেকেই তারা গরু মানে গরু তাদের মা হয়, এই জন্য তারা গরু রক্ষা করতে চায়, বা মুসলিমরা যেখানে গরু জবাই করে সেখানে তারা বাধা দেয় এবং কি মারপিটও করে। এটা নতুন কিছু নয়। তবে এবারে কোরবানিতে আমরা যেটা দেখলাম, গরু কুরবানি দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে গরু কুরবানি নিষিদ্ধ করা হয়েছে পশ্চিমবঙ্গে। তারপর মুসলিমরা কি করলো, গরু কুরবানি বয়কট করলো। এখন গরু কোরবানি বয়কট করছে, এখানে তারা থেমে থাকে নাই, তারা তো কোরবানি করতে হবে। এই জন্য তারা কি করলো, ছাগল কিনলো। ছাগল কেনার ফলে কি হইলো, সেখানকার যে প্রশাসন বা হিন্দু যারা আছে তারা ছাগলও কোরবানি করতে দিবে না। এক পর্যায়ে সেই ছাগল প্রশাসনের হস্তক্ষেপে সেই ছাগল সেই মহল্লা থেকে বের করে দেওয়া হয়। আসলে এটা শুধু গরু রক্ষার মধ্যে সীমাবদ্ধ না। আমরা যেটা দেখতে পাচ্ছি, আগামীতে গরু কোরবানি বন্ধের নামে মুসলমানের যে ধর্মীয় একটা ত্যাগ, আল্লাহ পাকের যে নির্দেশনা, মুসলিম যাদের ধর্ম যারা পালন করতে চায় সেই ক্ষেত্রে তারা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। ভবিষ্যতে মুসলিমরা এবং কি বাংলাদেশের মুসলিমরাও, কিছু কিছু মুসলিমরা আছে, গরু কুরবানি নিয়ে তাদের অনেক অ্যালার্জি আছে, অথচ তারা অন্যান্য পশু জবাই করে খাচ্ছে, সেটা কোনো সমস্যা নাই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।